নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের ফলো করে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই কুইন্সল্যান্ডের বিখ্যাত সমুদ্র এবং উপকূলের জলে আমাদের সাথে পা ডুবিয়েছেন। কিন্তু এবার উপকূলকে পেছনে ফেলে প্রাচীন প্রকৃতিতে পা রাখার সময় এসেছে। আজ আমরা প্রাচীন মন্ত্রমুগ্ধ রেন ফরেস্টের গভীরে যাচ্ছি। আপনারা কি জানেন যে অস্ট্রেলিয়া বিশ্বের প্রাচীনতম রেন ফরেস্টের আবাসস্থল, যা 135 মিলিয়ন বছরেরও বেশি পুরনো? এটি অ্যামাজনের চেয়েও পুরনো, এমনকি ডাইনোসর যুগের চেয়েও পুরনো। আজকের ভিডিওতে আমাদের প্রথম রেন ফরেস্ট রিট্রিট ছিল ট্যাম্বরিন ন্যাশনাল পার্ক, যা ব্রিসবেন থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে গোল্ড কোস্ট হিন্টারল্যান্ডে অবস্থিত। আমাদের মতো প্রকৃতিপ্রেমীদের জন্য একটি নিখুঁত দিনের ভ্রমণ। ট্যাম্বরিন পর্বতের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। হাজার হাজার বছর আগে এটি ওয়াঙ্গেরিবুরা জনগোষ্ঠীর আবাসস্থল ছিল এবং এর নাম ইউগামবেহ ভাষা থেকে এসেছে, যার অর্থ ওয়াইল্ড লাইম। এখানে জন্মানো স্থানীয় লাইম গাছগুলো থেকে অনুপ্রাণিত। আমরা পিকাবেন পাম গ্রোভের সবুজে ঘেরা প্রাচীন রেন ফরেস্টের মধ্যে দিয়ে ঘুরে বেড়ালাম, যেখানে উঁচু গাছগুলি অতীতের গোপন কথা বলে বেড়াত। শীতল বনের পথগুলি আমাদের 10টি ভিন্ন ধরনের বনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল, যেখানে 900টিরও বেশি প্রজাতির গাছদের আবাসস্থল ছিল। এবং ধরা যাক, আমাদের ক্যামেরা আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। ট্যাম্বরিনে রয়েছে মনোরম জলপ্রপাত, গিরিখাত এবং সবুজ ছাউনি। এটি কুইন্সল্যান্ডের প্রাচীনতম জাতীয় উদ্যান, যা 1908 সালে ঘোষণা করা হয়েছিল এবং এখনও মনে হয় অস্পৃশ্য। এখানে একটি ইম্পর্টেন্ট টিপ: পথগুলি ছোট, তবে প্রস্তুত থাকুন সব রকমের পরিস্থিতির জন্য। এবং পথগুলি বেশ পিচ্ছিল পেয়েছি, তাই সঠিক জুতো পরুন, পোকামাকড় প্রতিরোধ এবং পানীয় জল সাথে রাখুন। এবং মনে রাখবেন, এখানে ক্যাম্পিং করা নিষিদ্ধ। রেন ফরেস্টে ট্রেকিং আমাদের এক অবসরণীয় শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ছিল। বেসাল্ট স্তম্ভ, খাড়া পাহাড় এবং লাভা আকৃতির খণ্ডগুলি 23 মিলিয়ন বছর আগের অগ্ন্যুৎপাতের অবশিষ্টাংশ। এরপর আমরা ব্রিসবেন থেকে মাত্র কয়েক ঘন্টা ড্রাইভ দূরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গন্ডোয়ানা রেন ফরেস্টে প্রবেশ করলাম। এখান দিয়ে হেঁটে যাওয়া যেন এক ভুলে যাওয়া পৃথিবীতে পা রাখা, যেখানে ডাইনোসরের যুগের আগে থেকেই গাছগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ল্যামিংটন জাতীয় উদ্যান হল প্রাগৈতিহাসিক গন্ডোয়ানা রেন ফরেস্টের একটি অংশ, যা কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের সীমান্তে ম্যাকফারসন রেঞ্জে অবস্থিত। আপনি কিন্তু মিস করবেন না, পাইথন রক লুকআউট থেকে
মোরান্স জলপ্রপাতের অপূর্ব দৃশ্য। আমরা সেখানে নীরবে দাঁড়িয়ে রইলাম, কেবল ওর আওয়াজ শুনলাম। একটা অদ্ভুত আর মূল্যবান মুহূর্ত ছিল ওটা। 1915 সালে এটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল। ল্যামিংটনের নামকরণ করা হয়েছিল কুইন্সল্যান্ডের প্রাক্তন গভর্নর লর্ড ল্যামিংটনের নামে, এবং হ্যাঁ, সম্ভবত বিখ্যাত কেক ল্যামিংটনের নামেও। ঠিক এর পাশেই স্প্রিং ব্রুক ন্যাশনাল পার্ক। ওহ, কি অসাধারণ দৃশ্য! সবুজ রেইন ফরেস্টে পার্লিং ব্রুক ওয়াটারফলটির লুকআউট পয়েন্ট থেকে অসম্ভব সুন্দর লাগে, যেন কোনো ফ্যান্টাসি সিনেমার দৃশ্য। লাইট ট্রেকিং করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা থেকে দুঃসাহসিক হাইকিং পর্যন্ত সব কিছুই রয়েছে। ল্যামিংটন এবং স্প্রিংব্রুক ন্যাশনাল পার্ক ডে ট্রিপের জন্য আদর্শ। আমাদের শেষ অভিযানটি ছিল কেনসের কাছে পাহাড়ের মধ্যে অবস্থিত এক শান্ত সুন্দর গ্রাম কুরান্ডা ভিলেজের কুরান্ডা ন্যাশনাল পার্ক। আমরা যাত্রা শুরু করেছিলাম ঐতিহাসিক কুরান্ডা সিনিক রেলওয়েতে, যেটা চালু হয়েছিল 1891 সালে। এই রেলপথটি সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে যায়। ব্যারন ফলের পাশ দিয়ে যাওয়ার সময় এর দৃশ্য অপূর্ব। কেনস থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই রেন ফরেস্টটি, এবং এটি ওয়েট ট্রপিক্স ওয়ার্ল্ড হেরিটেজের এলাকার অংশ। কুরান্ডা জাতীয় উদ্যানটি সত্যি এক দারুণ অভিজ্ঞতা প্রদান করে, যেখানে টুরিস্টদের জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যান্ড এক্সাইটিং অ্যাক্টিভিটিসও রয়েছে। ফিরে আসার জন্য আমরা স্কাই রেল রেন ফরেস্ট কেবলওয়ে চড়েছিলাম। বিশ্বের প্রাচীনতম ট্রপিক্যাল রেন ফরেস্টের মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে আর নিচে ব্যারন জলপ্রপাতের বজ্রধ্বনি শুনতে আর দেখতে দেখতে আমাদের রেন ফরেস্ট অভিযানের এক অবিস্মরণীয় সমাপ্তি হলো। যাওয়ার জন্য রেলওয়ে এবং ফিরে আসার জন্য স্কাই রেল নিয়েছিলাম। এই ছিল আমাদের আনন্দময় কুইন্সল্যান্ডের সফর। রৌদ্রোজ্জ্বল সমুদ্র সৈকত থেকে শুরু করে রেন ফরেস্ট, আগ্নেয়গিরির পাহাড় থেকে শুরু করে আকাশ ছোঁয়া কেবল রাইড। কুইন্সল্যান্ড প্রতিটি মোড়ে আমাদের অবাক করেছে। কিন্তু এটা তো মাত্র শুরু। আমাদের পরবর্তী গল্প শুরু হবে জনবহুল এবং প্রাণবন্ত শহর মেলবোর্ন থেকে, যেখানে শিল্প, খাবার এবং অন্যান্য আকর্ষণগুলির সমারোহ রয়েছে। আপনি এটা মিস করবেন না কিন্তু। আশা করি আপনি এই অ্যাডভেঞ্চারটি উপভোগ করেছেন। দ্য ওয়ান্ডারিং পেয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। Till next time, stay curious, stay kind and keep wondering. Take care. Bye bye.